আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাস যখন চলে আসবে, রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন মেলাই মহিলারাকে আল্লাহ ছুট দিয়ে দিয়েছেন, পুরস্কার ছুট দিয়েছেন। বলবেন মাওলানা কি ছুট দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরে, যার পেটে সন্তান আছে, যে মহিলার পেটে সন্তান আছে, সন্তান 4 মাসের হয়ে গেল, 5 মাসের হয়ে গেল, 6 মাসের হয়ে গেল, 7 মাসের হয়ে গেল, পেটে সন্তান দিনের বেলাতে রোজা করতে পারে না, দিনের বেলাতে রোজা করতে পারবে না। আল্লাহ কতখানি ছাড় দিয়েছে মহিলারাকে, মহিলারে তোমার পেটে সন্তান, আর এই রমজান মাসে তোমার জন্য কঠিন হয়ে গেল রোজা রাখা, এই জন্য তুমি রোজা রাখছো না রে মহিলা, রোজা রাখছো না। তোমার সন্তান যখন দুনিয়াতে আসবে, তোমার সন্তানটা যখন বড় হয়ে যাবে, তখন তুমি রোজা করিও, জানে খবরদার তুমি কষ্ট দিও না। তারপরে রাসূল বলেছেন, আল্লাহ বলেন, বান্দিরে, তোমার পেটে ছোট বাচ্চা আছে, 2 মাসের, 3 মাসের, 4 মাসের ছোট বাচ্চা আছে, মা যদি খায় বাচ্চা খেতে পাবে, আর মা যদি খেতে না পায় বাচ্চা খেতে পাবে না। মা খেতে গেলে মায়ের দুধ হবে, বাচ্চা খাবে, আর মা যদি না খেয়ে থাকে মার দুধ কম হবে, বাচ্চা না খেয়ে থাকবে। আল্লাহ এখানে আসানি করে দিলেন, রে দুনিয়ার মহিলা শুনে নাও, তোমার সন্তান কোলে আছে, দুধ পান করছে, ছোট মাসুম বাচ্চা আছে, তুমি যদি ইচ্ছা করো আমি রোজা রাখবো না, আমার ছেলেটা যখন বড় হয়ে যাবে আমি রোজা রাখবো, আল্লাহ আসানি করে দিলেন, তুমি রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও। 3 নম্বরে নবী বললেন, তোমার হঠাৎ করে রমজান মাসে তুমি দিল্লির সফর করো, তুমি বোম্বাইয়ের সফর করো, সৌদিয়ার সফর করো, পাটনার সফর করো, তুমি কাঠিয়ার চলে যাও, তুমি কিষানগঞ্জ চলে যাও, তুমি শিলিগুড়ির তোমার দরকার হয়ে গেল, রোজার রমজান মাসে রোজার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, তুমি যদি না পারো রোজা রাখতে, তুমি রোজা ছেড়ে দাও। তুমি জয়দিন সাফারের হালাতে থাকবে, জয়দিন তুমি মুসাফির হয়ে থাকবে, তুমি রোজাটাকে বাদ দিয়ে দাও। এবার রোজার মাস যখন পার হয়ে যাবে, অন্য আরো 11 মাস যে বাঁচলো, ওই 11 মাসের মধ্যে তুমি রোজা কোটাকে পুরা করে নাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত আসানি করেছেন, রোজার মাসে বেমারি হালাত হয়ে গেল, রোজার মাসে বেমার হয়ে গেল, রোজা রাখতে পারে না, রমজান মাসে বেমার হয়েছে, আরে রোজা রাখার শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য আদেশ করছেন, বান্দা বান্দিরে, তুমি বেমার জয়দিন থাকবে, তোমার শরীরটা জয়দিন খারাপ থাকবে, তুমি ওইটা রোজা অন্য মাসে তুমি পুরা করে নিও। কিন্তু কেমন বেমারি? এই যে একটু গ্যাস হয়ে গেল পেটে, এই যে একটু মাথা ঘুরতে লাগলো, এই যে একটু মাথাটা ডলমল করছে, শরীরটা কমজোর হয়ে গেল, এরকম বেমারি লয়, এমন বেমারি ও সাহারিও খেতে পারে না, খাড়িয়াও থাকতে পারে না, রোজা রাখার শক্তি নেই। এরকম মুসিবত যদি হয়ে যায়, তা আল্লাহ বলছেন অন্য মাসে তুমি রোজা কোটা করে লাও। তো ভাই আমার, তাহলে শরীয়ত একটা এমন জিনিস, রাসূল বলেছেন যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতদূর আদেশ করেছেন, আমি উম্মতকে যত কাজ করতে বললাম সেইভাবে যদি আমার উম্মতরা করে, তাহলে কিয়ামতের দিন সে আমলটা কাজে আসবে, না হলে সে আমলটা শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সে আমলটা নষ্ট হয়ে যাবে। যদি কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের থেকে বেশি করতে চায় নেকি মনে করে, তাহলে আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ভাই আমার, বলার অনেক কথা আছে, অনেক হাদিস কোরআন আছে, কিন্তু রাত হতে চলছে। আমার পর আরো একজন মাওলানা আছেন, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল 1400 বছর আগে বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আজ আমি আপনি 50 লাখ টাকাতে বাড়ি বানিয়ে দেব, ঘর বানিয়ে দেব, কিন্তু সেই ঘরের কথা আল্লাহ বলেনি। আমি দিল্লিতে ফ্লাইট কিনে নিলাম, সেই ফ্লাইটের কথা আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমরা যদি আল্লাহর এখন ঘর, আল্লাহর একটা ইবাদতখানা বান্দেগি, আল্লাহ যদি ইবাদতখানা মসজিদ তোমরা যদি তৈরি করে দাও আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ তুমি তৈরি করে দিয়েছো, ইট দিয়ে দিয়েছো, গেটটি দিয়ে দিয়েছো, জমিন দিয়ে দিয়েছো, সিমেন্ট দিয়ে দিয়েছো, টাকা দিয়ে দিয়েছো, মিস্ত্রি দিয়ে দিয়েছো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহর ঘর তুমি বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। নারে তাকবীর। এটা বিশ্বাস হয়েছে যে দুনিয়াতে ঘর বানাবো, তো আল্লাহ কিয়ামতের দিন ঘর বানাবে, বিশ্বাস হয়েছে। আমাকে গ্রামে তো হাজি সাহেব একটা ছিলেন,
আল্লাহ দুনিয়া থেকে নিয়ে এলেছেন, চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ জান্নাত দেখ, পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা হাজি সাহেব বেঁচে আছেন আপনার ধরেন চিড়িয়াখানাতে, আর আমার মৌলানা মাজারুল হক সাহেব আছেন সৌদিয়ে দেখে এসেছেন, আর সবাই জানছেন এই কথাটা। সোজা উদাহরণ, এই 1 মাস পর, তো 10 দিন পর, 15 দিন পর আমাদের গ্রামের অনেক লোক দিল্লি যাবে খাটতে, যাবে না? যাবে না? আচ্ছা বলেন তো, ওরা দিল্লি যাবে তো টিকিট কাটা হয়েছে না হয়নি? হয়ে গেছে। এবার যখনই টিকিট কেটেছে তখন হাতে হাতে কোন ট্রেনে যাবে, ট্রেন নম্বর কতটি, কত টাইমে যাবে, কোন জায়গা থেকে যাবে, কত টাইমে ঢুকবে, সিট নম্বর কতটি বুক হয়েছে না হয়নি? হয়ে গেছে। এবার এই জিনিসটা বুঝে দেখেন বন্ধুরে, মানুষের জ্ঞান বুদ্ধি দেখেন, দোকান থেকে, মোবাইল থেকে, কম্পিউটারওয়ালার কাছ থেকে, এখান থেকে বসে বসে যদি ট্রেন বুক করতে পারে, কত নম্বরে, কত তারিখে যাব, কত সিট নম্বরে যাব, এখান থেকে যদি বুক হইতে পারে, তাহলে যে আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, উম্মত দুনিয়াতে তুমি যদি ঘর বানিয়ে দাও আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তোমার ঘর বানিয়ে দিবে। তাইলে বলেন এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আছে, আছে। তা ভাই আমার, মসজিদ বানাবে কে? কোন লোকেরা মসজিদ বানাবে? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ এটাও বড় কথা বলে দিয়েছেন। আজ যদি কোনো গায়ের মুসলিম ভাই আমার এসে বলে, মৌলানা আপনারা 500, 1000, 2000, 5000 করে চান্দা লিয়েন না, আজ আপনার মসজিদে 30 লাখ খরচা হবে, আমি 30 লাখ টাকার চেক কেটে আপনাকে দিয়ে দিলাম, মসজিদ বানিয়ে দেন। আমার আল্লাহ কোরআনে বলছেন, আরে পিছলা টোলার গ্রামের মানুষেরা তোমরা শুনে নাও, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছেন মসজিদ বানাবে ওই যে একমাত্র আল্লাহকে বলে স্বীকার করেছে, এক আল্লাহ বলে স্বীকার করেছে, বিশ্বাস করেছে। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর বেটা নাই, আল্লাহর বেটি নাই, আল্লাহর ভাই নাই, এক আল্লাহ বলে বিশ্বাস করেছে, ওই লোকেরা মসজিদ বানাবে। এরে মুসলমান, তুমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাও, তুমি মজদুরি করে খাও, বিজনেস করে খাও, তোমার 1 টাকার যতক্ষণ আমার কাছে দাম আছে রে, যারা আমাকে এক আল্লাহ বলে মানে না, তার 30 লাখ টাকার আমার কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন তোমার 1 লাখ টাকাতে আমি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব, কিন্তু যারা আমাকে মানে না, যারা আমাকে চিনে না, জানে না, যারা কালেমা পড়েনি, তারা যদি 30 লক্ষ টাকা, 1 করোড় টাকা মসজিদে দান করে দেয়, আল্লাহ বলেন তাদের টাকাতে আমি আল্লাহ রাজি হব না। তাহলে বলেন মুসলমান, আপনাদের নসিব কত ভালো, ভাগ্য ভালো কত, আমরা এক আল্লাহকে মাননেওয়ালা, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, আমরা এক আল্লাহকে পুজনেওয়ালা, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করনেওয়ালা, এক আল্লাহকে আমরা ডাকনেওয়ালা, সেই এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা আমরা। ভাই আমার, তাইলে আসেন লেট না করে, আজকে আপনারা আসেন আগে বেড়ে, আর বলেন মাওলানা আমি 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম, কেউ বলেন আমি 1 কুইন্টাল ছড়ের দাম দিয়ে দিলাম, কেউ 150 বালুর দাম দিয়ে দিলাম, কেউ আমি 1 গাড়ি গেটটি দিয়ে দিলাম, কেউ 1000 ইটের দাম দিয়ে দিলাম। ওরে সুবহানাল্লাহ, কত কত জালসাতে আমরা গেলাম, সুবহানাল্লাহ। এই যে আপনাদের প্রতিবেশী গ্রাম, এই যে বানসরে গত বছর জালসা হয়েছে, এবারও জালসা আছে। ওই বানসরের একটা লোক বোম্বাইতে খাটে, মনে হয় সেলাইয়ের কাম করে, ফোন করে বলছেন স্টেজ থেকে, মাওলানা আমি ফোনে মানে ফোন পে দেওয়ারাতে মোবাইলে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিলাম, 1 লাখ টাকা মসজিদের জন্য দান করে দিলাম। ওরে সুবহানাল্লাহ, কত জায়গাতে মসজিদের জন্য জালসা হয়, কত লোক বলেন মাওলানা ছাদ পেটাতে যত সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দিব, কত লোক বলে মাওলানা যত রড লাগবে আমি একাই দিয়ে দিব, কত জায়গাতে আছে মাওলানা যত ভালো লাগবে আমি একাই দিয়ে দিব, কত জায়গাতে আছে মাওলানা সেট্রিং খরচা যত লাগবে আমি একাই দিয়ে দিব। ওরে সুবহানাল্লাহ, দুনিয়াতে এমন আল্লাহ রাসূল অফার ছেড়ে গেছেন, দুনিয়াতে তুমি যদি মসজিদ বানিয়ে দাও, মসজিদে জমিন দিয়ে দাও, মসজিদে ইট দিয়ে দাও, মসজিদে তুমি সাহায্য করো, মসজিদে ভাগীদারি হয়ে যাও, রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।
হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরা দান করেছেন, আর আধখানি সূরা দুনিয়ার সব লোককে দিয়েছেন। তো লোকটা কত সুন্দর হইতে পারে। আজ একটা মোবাইলে একটা সুন্দর বেটি ছেলেকে দেখে আমরা পাগল হয়ে যাই, কত সুন্দর রে। আর ইউসুফ নবীকে আল্লাহ আধখানি সূরা দিয়েছে, কত সুন্দর হইতে পারে। জুলেখা আজিজে মিসরের স্ত্রী পাগল হয়ে গেছিল তার পিছে, তার সূরা দেখে। লম্বা ঘটনা, ছোট্ট করে বলছি, পাগল হয়ে গেছে। কথাটা চারিদিকে তখন হাওয়ার মতন ভাইরাল হয়ে গেল। আরে দেখ দেখ দেখ, বাদশার স্ত্রী নিজের গোলামকে দেখে পাগল হয়ে গেছে। জুলেখা খুবই কিন্তু হুঁশিয়ার। মাইলক কহে না যে মাইলকের বেলে 36টা কল্লা থাকে, তো ওইরকমই জুলেখা বিবি কিন্তু হুঁশিয়ার। তখন বলছে, রে লিচ্ছি লাগানি রে, থাম, তোরাকে মজা দেখাচ্ছি। আমাকে কোচিস যে ইউসুফকে দেখে পাগল হয়ে গেছে। তখন যতটি মাইলক ওকে দেখে রাগাইতো যে একটা গোলামের পিঠে পাগল হয়ে গেছে, সবটি মাইলককে জাফর দিতেছে নিজের বাড়িতেও, আর জাফর দিয়ে ডেকে নিয়েছে। আর সবাইকে এখানটা করে চাকু আর একটা করে ফল দিয়েছে কাটতে, সবটি মাইলককে। আজি যে মানে জুলেখা বিবি সবটিকে ফল আর চাকু দিয়েছে। শুনবেন এবার, ইউসুফ তো সুন্দর মানুষ, আর এত সুন্দর সুন্দর কাপড় পিন্ধালছে ওকে, আরও সুন্দর হয়ে গেছে। এবার জুলেখা তখন ইউসুফকে বলছে, হ্যাঁ ইউসুফ, তুমি ঘরের ভিতরে থাকো, যখন ইশারা করবো যে এখন তুমি এখান দিয়ে চলে যাও, সব বসে বসে টেবুলে বসে বসে, কুর্সিতে বসে 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 আছে, ফল কাটবে। অর্ডার না করলে দেখবেন আজ থেকে 2 বছর 4 বছর আগে মানুষ জাফর খেতে যেত, যতক্ষণ বাড়ির লোকটা না কইত যে বিসমিল্লাহ করো, যতক্ষণ খাইতক না। আর এখন তো যেমন যেমন দিতে শুরু গেল যে চলছে, ধাই ধাই চলছে নাকি। তো সব ফল আর চাকুন নিয়ে বসে আছে, যে কখন জুলেখা কইবে যে ফল কাট, বসে আছে। এবার জুলেখা ইউসুফ নবীকে ইশারা করতে দিয়েছেন যে যখন আমি কব মজলিস থেকে তুই পার হয়ে যা, বাস তোকে রুখতে হবে না ইউসুফ, তুই এক মাথা থেকে ঢুকবি আর এক মাথা থেকে তুই চলে যাবি। এবার ফল দিয়ে দিয়েছে হাতে জুলেখা খাতুন, আর চাকু দিয়ে দিয়েছে। এবার জুলেখা বলছেন, বুবুরে তোমরা এখন নিজে নিজের ফল কাটো। আর ইউসুফকে ইশারা করছেন যে তুমি এখন মজলিস দিয়ে যাও। এত সুন্দর মানুষ জীবনে দেখেনি ওরা। দেখে কেন তখন সবাই ফল কি কাটবে, ওর দিকে দেখে বলছেন, মালাকুন কারিম, ওরে আল্লাহ, এটা কি বুজরুক ফেরস্তা নাকি রে, এটা তো মানুষ হতে পারে না। আর অর্ডার করতে যে ফল কাট, ওরা সব ওর সুন্দর দেখে ইউসুফের দিকে সবটি মেলক তাকিয়ে গেছে আর ফল কাটছে। ওর কেমন কি হারা ফল কাটছে, কিন্তু ফল না কাটা সব নিজের নিজের লোক কাটছে, আল্লাহ করে বলছেন। ইউসুফ নবীকে দেখে সব লোক কেটে দিয়েছে। এবার যখন ইউসুফ নবী চলে গেলেন, তখন জুলেখা কইছে, রে লিচ্ছি লাগানি রে, এক নজর দেখে কেড়ে দেখ, তোরা ফল না কেটে সব হাতের লোক কেটে বসে আছিস। আর আমার বাড়িতে যে সব সময় 24 ঘন্টা চোখের সামনে থাকে, তা আমার মনখানটা কেমন করে। তো তোরা যে কহছিলি যে গোলামের পিছে পাগল হয়ে গেছে একটা, তোরা কোন পাগল হলি যে ফল না কেটে লোক কেটে বসে আছিস। সুবহানাল্লাহ। কিন্তু দয়ার রসুলের ব্যাপারে বলছেন কি জানেন, আবু হুরায়রার একজন সাহাবী বলছেন 14 দিনকার চাঁদ, পূর্ণিমার চাঁদ ডগমগ করে জ্বলছে। আর আবু হুরায়রা বলছেন, নবীর পাঞ্জরে আমি বসে আছি। আবু হুরায়রা বলছেন, একবার চাঁদের দিকে দেখছি, একবার নবীর দিকে দেখছি, একবার চাঁদের দিকে দেখছি, নবীর মুখের দিকে দেখছি। 2-3 বার যখন দেখা হয়েছে, তখন আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি একবার চাঁদকে দেখছো, একবার আমাকে দেখছো। আবু হুরায়রা বলছেন, নবী গো, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কে চাঁদ বেশি সুন্দর, কে আপনি দয়ার নবী বেশি সুন্দর। আমি পার্থক্য করতে পারি না যে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কে আমার নবী বেশি সুন্দর। তাই কই বলছেন, ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাইলে ভাই এখন
বেশি সময় নেব না আপনাকে, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করেন। তারপরে ইনশাআল্লাহ আমার পরই আধ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমার মৌলানা ইসরাইল সাহেবকে এই স্টেজে নিয়ে আসা হবে, আর তার মুখ থেকে আপনারা বয়ান শুনবেন। জালসা প্রত্যেক দিন হয় না ভাই, মেলায় দিন পর এই বছরে জালসা হয়েছে। আর বিচলাটোলার মানুষের কিন্তু একটা মানে সারা জীবনের মতন সিস্টেম গেল না, কিন্তু আল্লাহর রহমতে দেখছি যে আজ পাখির মতন হয়ে বসে বসে সব ওয়াজ শুনছে। এটা তাজ্জুবের কথা, মানে দান দিতে সবাই আগে। জীবনে কোনোদিন দেখেনি যে বিচলাটোলাতে দান হয়নি। আল্লাহর রহমতে দান হয়েছে, কিন্তু ওয়াজ খুব কম শুনেছে মানুষ, কিন্তু আল্লাহর রহমতে মানুষ আইসা বসেছেন, শুনছেন। আর আমি এটা আপনাদের কাছে আহ্বান করি যে বাহির থেকে একজন মেহমানকে ডাকা হয়েছে, আপনার এরকমভাবে প্যার মহব্বত ভালোবাসা দেখে বাস 1 ঘন্টা 2 ঘন্টা যা বলবেন বসে শুনবেন। সারা জীবন তো কাম কাজ করছি, সারা জীবন খাচ্ছি, সারা জীবন বাস আরাম করছি, জীবনের কোনো আমল না থাকতে গেল। কে জানি আল্লাহ যদি আজকের আমলটাতে খুশি আমাকে মাফ করে দেয়, কে জানি যদি আল্লাহ আজকের আমলটা দেখে আমাকে রোজি রোজগার আল্লাহ বরকত দিয়ে দেয়, কে জানি যদি আল্লাহ আজকের আমলটা দেখে কত আমাকে মা বাপ দাদু দাদি নানা নানি কত আত্মীয় স্বজন কবরে শুতে আছে, কে জানি যদি আজকের মাহফিলের বরকতে আল্লাহ যদি তারাকে মাফ করে দেয়, সেটা আল্লাহ জানছেন। তো ভাই আমার এই কিছু দান এসেছে, আপনারা দান দেন, নিয়ত করেন। যারা মজদুরি করছেন, মজদুরি করা মানুষ আল্লাহর রহমতে চিনিয়া বাদামও ভালো হয়েছে আর মাখনাও ঝাড়ছে, 1000 টাকা দিব, 1000 করে দিব। যারা মজদুরি করছে নিয়ত করেন 1000 টাকা দিব। তারপরে যেরকম যেরকম আল্লাহ যাকে রেখেছেন 2000 3000 5000 10000 এরকমভাবে আমরা দিয়ে যাব, যাতে মোটা একটা দান লাগবে ভাই। মসজিদে অনেক টাকার দরকার আছে, একবারে সব কোনো কাজ হবে না। এই জন্য আপনারা দিল খুলে খুলে আসেন। মায়েরা খালারাকে বলবো যে আপনারা কত জালসাতে, এই দেখবেন খাইরেগঞ্জ একটা জালসা আর ইয়েতে গত বছর ছিলাম, এবারও আছে। জালসাতে এলান করলাম একটা ছাগল দেবে নাকি হুজুর, 2টা ছাগল এসে হাজির হয়ে গেল। এলান করলাম যে ছাগল পেলাম, কোনো আল্লাহর বান্দা নাই যে জমিন দান করবে মসজিদে। একটা লোক আলহাজ নূহ আলম সাহেব না কি ওর নাম, এলান করে দিলেন মৌলানা আমি 12 কাঠা জমিন দান করে দিলাম। সুবহান আল্লাহ, 6 কাঠা মাদ্রাসাতে 6 কাঠা মসজিদে সবই পেলাম। তো বললাম কোনো এমন ভাই নেই যে একটা গরু গলা দান করবে? 4 দাঁতের একটা লোক এসে একটা গরু দান করে দিলে জালসাতে। সুবহান আল্লাহ, মেলাই হয়েছে এরকম। তো আজ বিচলাটোলাতে দেখি কয়টা ছাগল পড়ছে, কয়টা গরু পড়ছে, ভৈঁস তো কমে গেছে। আর দেখি কয়টা লোক হয়েছে যে 1 কুইন্টাল করে রডের দাম, কেউ ছড়ের দাম, কেউ গিট্টির দাম, কেউ সিমেন্টের দাম, এরকমভাবে দিয়ে যাবেন ভাই আমার। মোটামুটি 500 ঘরের গাঁ আছে, 1000 করে দিতে গেল 5 লাখ টাকা হবে ইনশাআল্লাহ। হবে না? 500 ঘরের কম হবে না। যারা খাটছেন, যে ভাইয়েরা খাটতে শিখে নিয়েছেন, খাটছেন, নিয়াত করেলেন যে 500 টাকা দেবো। যারা খুবই গরিব 500 টাকা দেব। তারপরে একটু যারা ভালো আছেন নিয়াত করেন 1000 দেব। 1000-এর গড়ে গড়ে নিতে যদি যান তো 500 ঘরে 1000 করে দেয় 5 লাখ টাকা হবে ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। আর হবে ইনশাআল্লাহ, হবে কমসে কম 5 লাখ না হয়ে 3 লাখ টাকাও হবে, কিন্তু হবে। তো ভাই আপনারা আসেন, এই দান আসতে শুরু হয়েছে। আমার মামু মেজুল সাহেব 1000 টাকা দিলেন মাশাআল্লাহ। আরে 500 টাকা যে কে দিয়েছে একটা নাম আর ভুলে গেছি। তারপরে পিপালতলা থেকে সর্বপ্রথম এনামুল হক 200 টাকা দান করেছে। তারপরে আমার বাপজি সুলতান আলী সাহেব আঙ্গনবাড়ি 1000 টাকা দান করেছেন। তারপরে নুরুল হক মামু 1000 টাকা দান করেছেন। হ্যাঁ, আর এখানটা কাঁসার থালি, তা বুঝেন নাকি গো মাশাআল্লাহ 1000 আর এখানটা কাঁসার থালি। তারপরে নাসিরের মা নানি আমার এখানটা কাঁসার থালি দান করেছেন মাশাআল্লাহ। আমার দুলাল মামু দোকানদার 1000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। তারপরে মাতাবুর নানা 1000। নানা তো জোড়া লাগাইতে পারবে জি, 1000 কেনে জোড়া দাও আর 1000 টাকা দাও। হ্যাঁ, যদি আপনাকে ঠিক লোক 1000 টাকা দিবে তা কেন করে হবে? হ্যাঁ, সবারই লেগে থোড়ে 1000 হলো জেনারেল, কিন্তু যে যেভাবে রেঞ্জে আছেন ওইভাবে আপনারা করে যান। 1000 টাকা দিয়ে জোড়া পুড়িয়ে দেন, না 2000 টাকা করেন। তারপরে আমার